বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। সোমা নাইট ডিউটি করে ক্লান্ত শরীরে সকালে বাড়ি ফিরছিল। পাড়ার কতগুলো বখাটে ছেলে ওকে দেখে টন্টিটকিরি করে অনেক খারাপ কথা বলছিল, কিন্তু একই সারা রাত কাজ করেছে, তাই ক্লান্ত শরীর, তার ওপরে পরিবারের আর্থিক অনটনের কারণে সোমা মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল। তাই পাড়ার বখাটে ছেলেগুলোর খারাপ কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাড়িতে চলে আসলো। সোমাকে কোনো উত্তর দিতে না দেখে ছেলেগুলো ভাবলো যে এভাবে কাজ হবে না, শুধু রাস্তায় বেরোলে বিরক্ত করে কাজ হচ্ছে না, এবার পাকাপাকি একটা ব্যবস্থা করতে হবে যাতে ওর বাড়িতে থেকেই ওকে বিরক্ত করা যায়। কিন্তু কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেদিন গ্রাম থেকে অশোক এসেছিল কলকাতায় কাজের সন্ধানে। অশোক বাংলায় এমএ করেছে, কম্পিউটারও জানে, কিন্তু গ্রামে থেকে কাজকর্মের কিছু সুবিধা করতে পারছে না, তাই কলকাতায় এসেছিল যদি কাজে কর্মের ক্ষেত্রে কিছু সুবিধা করা যায়। আর এসেই ও পড়ল এই বখাটে ছেলেগুলোর পাল্লায়। ছেলেগুলো চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। অশোক এসে চায়ের দোকানে একটা ঠিকানা খুঁজছিল। পাড়ার বখাটে ছেলেগুলো ওকে জিজ্ঞেস করলো, তুমি কে? তোমাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি, মনে হচ্ছে তুমি নতুন। অশোক ওর ব্যাপারে সবই বলল। অশোক বলল, আমি গ্রাম থেকে এসেছি কাজের সন্ধানে, যদি কিছু কাজকর্ম জোগাড় করতে পারি। লেখাপড়া মোটামুটি শিখেছি, কিন্তু কাজকর্ম তো সেরকম কিছু পাইনি, তাই যদি একটা কাজের ব্যবস্থা করা যায় সেই জন্য এসেছি। অশোকের এই কথায় পাড়ার বখাটে ছেলেগুলো যেন আকাশের চাঁদ হাতে পেল। ওরা অশোককে জিজ্ঞেস করলো, তুমি কি কাজ করতে চাও? অশোক বলল, যে কোনো কাজ, একটা কাজ পেলেই হবে। এই কথায় পাড়ার ছেলেগুলো আরও বেশি উৎসাহিত হলো। ওরা বলল, কাজের ব্যবস্থা তো আমরাই করে দিতে পারি, তুমি তাই নিয়ে চিন্তা করবে কেন? তোমাকে শুধু মন দিয়ে কাজটা করতে হবে। আমরা যেভাবে বলবো সেভাবেই চলবে, আর যা যা করতে বলবো ঠিক তাই তাই করবে। সেদিন সকালে সোমার মা বাজারে যাচ্ছিল, তাই দেখে পাড়ার ছেলেগুলো বলল, মাসিমা, আপনি এখনও বাজার করছেন? আপনার বয়স হয়েছে, আপনি অসুস্থ। কিন্তু সোমার মা বলল, আমার মেয়ে সারা রাত নাইট ডিউটি করে সকালবেলা বাড়ি ফেরে, তাছাড়া বাজার করারও তো কেউ নেই, তাই ওকে বাজার করার কথা বলতে আমার ভালো লাগে না, তাই আমি নিজেই যাই বাজার করতে। তাছাড়া সংসারে কাজকর্ম সবই তো আছে, সবই করতে হবে, তাই সকাল সকাল বাজারটা সেরে নেই, বেশি বেলা হয়ে গেলে বাজারে গিয়ে কিছু পাবো না। তাই শুনে বকাটে ছেলেগুলো ওনাকে বলল, মাসিমা, আমাদের জানাশোনা পরিচিতর মধ্যে একটা ভালো ছেলে আছে, আপনার যদি আপত্তি না থাকে ছেলেটিকে আমরা আপনাদের বাড়িতে কাজের ব্যবস্থা করে দিতে পারি। একেবারে বাড়ির ছেলের মতোই থাকবে, মাইনে করি বেশি দিতে হবে না। গ্রামের ছেলে তো, লেখাপড়া জানা ছেলে, ভালো ঘরের ছেলে, ও শহরে এসছে একটা কাজের জন্যে। আপনার বাড়িতে 24 ঘন্টাই থাকবে আর সব রকমের কাজকর্ম করে দেবে। এই ধরুন বাজার হাট বা আরও যা যা গৃহস্থালির কাজকর্ম থাকে সবইও করে দেবে। আমরা ওর সাথে কথা বলে দেখেছি, ওর কোনো কাজেই কোনো আপত্তি নেই। এবার শুধু আপনার মত পেলেই হলো। মাইনে করি নিয়েও চিন্তার কিছু নেই, আপনি আপনার ক্ষমতা মতো যতটা পারবেন দেবেন, আর দুবেলা দুটো খেতে পড়তে দেবেন, তাহলেই হবে। মাংস ভাত দেওয়ারও দরকার নেই, ওকে দুবেলা দুটো ডাল ভাত বা আলু সিদ্ধ ভাত দিলেই ওর জন্য যথেষ্ট। ওর একটা কাজের খুব দরকার, কাজের কথা আমাদের কাছে বলে রেখেছে, তাই কাজের জন্যেই ওকে আপনার ওখানে পাঠাচ্ছি। এই কথা শুনে উনি আর না করেননি, উনি মেনে নিলেন। এদিকে পাড়ার বকাটে ছেলেগুলো অশোককে বলল, তোকে আমরা ওখানে কাজের জন্য পাঠাচ্ছি ঠিকই, তবে তোর আসল কাজ হবে ওই মেয়েটিকে বিরক্ত করা, আর ও কখন কোথায় যায়, কি করে, সারা দিন কীভাবে চলে, কার কার সাথে ফোনে কথা বলে, ওর যাবতীয় খোঁজ খবর তুই আমায় দিবি। তবে একটা কথা মনে রাখিস, যদি
আমাদের কথার বাইরে গিয়ে নিচে থেকে জোর জবরদস্তি কিছু করার চেষ্টা করিস আর আমাদের ফাঁদে ফেলে বিপদে ফেলার চেষ্টা করিস, তাহলে কিন্তু তোর কপালে খুবই দুঃখ আছে। তুই তো গ্রামের ছেলে, কলকাতায় নতুন এসেছিস, কলকাতার তো কিছুই চিনিস না। তোকে এমন জায়গায় পাঠিয়ে দেবো আর তোর এমন ব্যবস্থা করব, তুই সারা জীবনে ভাবতে পারবি না তোর কী শোচনীয় অবস্থা হবে। অশোক বুঝলো এদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এটা তো সত্যি যে অশোক কলকাতায় নতুন এসছে, ও এখানকার কিছুই চেনে না। আর এই বদ ছেলেগুলোর কথার বাইরে গিয়ে যদি ও কিছু করে তাহলে ওর আর নিস্তার নেই। কিন্তু কিভাবে বাঁচা যায় সেটাও ও মনে মনে ভাবছিল। আর বাধ্য হয়ে ওই ছেলেগুলোর কথা মতো সোমার বাড়িতে কাজে লেগে গেল। ও প্রথমেই সোমাকে গিয়ে বলল, দেখুন আমি একটা লেখাপড়া জানা ভালো ঘরের ছেলে। আমি যখন আপনাদের এখানে আসি তখন পাড়ার বকাটে ছেলেগুলো আমাকে আপনাদের বাড়িতে কাজ করার নাম করে ভেতরে পাঠিয়ে আপনাকে বিরক্ত করা এবং আপনার ওপর নজরদারি করার জন্যই রেখেছে। আমি কিন্তু মোটেও খারাপ ছেলে না, আপনি আমাকে ভুল বুঝবেন না। সোমা যতটা মানুষ চিনত তাতে বুঝতে পেরেছিল যে অশোক মোটেও খারাপ ছেলে না, ও পরিস্থিতি চাপে পড়ে কাজগুলো করছে। সোমা এবং অশোক ওরা দুজনেরই খুব ভালো মানুষ চেনার ক্ষমতা ছিল, তাই প্রাথমিক আলাপ পরিচয়ে ওরা দুজনকে বুঝতে পেরেছিল যে ওরা দুজনেই পরিস্থিতির শিকার। একদিকে পাড়ার ছেলেগুলো সোমাকে দেখলে বিরক্ত করে, আর একদিকে এই ছেলেগুলোই অশোকের পরিস্থিতির সুযোগ নিয়ে এবং অসহায়তার সুযোগ নিয়ে ওকে কাজে লাগিয়েছে সোমাকে বিরক্ত করার জন্যে। তাই ওরা দুজনেই সিদ্ধান্ত নিল যে ওই ছেলেগুলোর থেকে যেভাবে হোক নিজেদেরকে বাঁচাতে হবে। তাই অশোক বলল, ওদের থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে একটা লোক দেখানো বিরক্ত করব। আমি কিন্তু সত্যি আপনাকে বিরক্ত করব না, আপনি আমায় ভুল বুঝবেন না। সোমা তাতেই রাজি হলো। দেখতে দেখতে কিছুদিন চলে গেল। পাড়ার ছেলেগুলোও দেখলো অশোক ওদের কথা মতোই কাজ করছে, তাই অশোকের ওপরে ওদের কোনো রাগ থাকলো না। এইভাবে কিছুদিন চলার পরে পাড়ার ছেলেগুলো ওকে নতুনভাবে সোমাকে বিরক্ত করার কৌশল বলতে লাগলো। অশোক সোমাকে সবই বলতো। আর এইভাবে কিছুদিন চলতে চলতে সোমা এবং অশোকের মধ্যে বেশ একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলো। সোমা অফিসে বেশ ভালো কাজকর্ম করত এবং ওর ওখানে বেশ সুনাম ছিল। কিছুদিন যেতে না যেতেই সোমাকে হায়দ্রাবাদে প্রমোশন দিয়ে ট্রান্সফার করা হলো। আর যেহেতু সোমার সাথে অশোকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই সোমা অশোকের জন্য একটা ভালো কাজের ব্যবস্থাও করে দিল। তারপর ওরা দুজনে মিলে সোমার মাকে নিয়ে চলে গেল হায়দ্রাবাদে, কলকাতার ফ্ল্যাটটা বিক্রি করে দিল। আর হায়দ্রাবাদে গিয়ে পাকাপাকিভাবে বিয়ে থা করে সংসার করলো এবং একটা সুখী জীবন কাটাতে থাকলো। এইভাবেই ওরা দুজন ওই পাড়ার বকাটে ছেলেগুলোর হাত থেকে বাঁচলো এবং নিজেদের জীবনটা বেশ সাজিয়ে গুছিয়ে নিল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে গল্প কবিতা ছাড়াও পশু পাখি এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। आशा करी तुम्हारेও ভালো লাগবে। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन को ऑल पे कीजिए ताकि ऑल नोटिफिकेशन आपको मिलेगा। बंधुरा आमी आज आसि, सबाई सुस्थ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।